নমস্কার বন্ধুরা, আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। আর তাতেই উঠে এলো মারাত্মক তথ্য। বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও। অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদের পর এমনই বিস্ফোরক তথ্য সামনে আসছে। উঠে এসেছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নামও। এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে এসএসসি চাকরি বাতিল মামলার রায়ে স্থগিতাদেশ দিলেও সিবিআইকে তদন্ত প্রক্রিয়া জারি রাখার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম নির্দেশে অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, অযোগ্য চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে মোট 37 জনের নাম সামনে এসেছে, যার মধ্যে 11 জন রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক ও 2 জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। তাহলে কি অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ায় পেছনে হাত ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও? অর্থের লেনদেনেও সরাসরি যুক্ত ছিলেন তারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার কোমর বেঁধে নামছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোমবার থেকে জিজ্ঞাসাবাদে উঠে আসা 37 জনকে তলব করবেন তারা, যার মধ্যে রয়েছেন শিক্ষক অশিক্ষক কর্মীরাও। ইতিমধ্যে এসএসসি 2016 সালের 2500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করার কাজ শেষ করেছে সিবিআই। অধিকাংশেরই জিজ্ঞাসাবাদও শেষ হয়ে গেছে। সিবিআইয়ের দাবি, তদন্তে নেমে গোটা রাজ্যে প্রায় 30-35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে, যার মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী রয়েছেন। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয় এসএসসি 2016 সালের গোটা প্যানেল নিয়োগের দুর্নীতির অভিযোগ নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত 16 জুলাই পর্যন্ত চাকরি বহাল রয়েছে সকলের। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 16 জুলাই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কি সত্যিকারেরই স্কুল শিক্ষক বা অশিক্ষক কর্মীরা সরাসরি যুক্ত রয়েছেন? আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।